আজই তোমার সঙ্গে শেয়ার করি মোর ঠাকুমার সেই বিখ্যাত রান্না বাঁধাকপির পোড়ার ভর্তা, সাথে টমেটো পোড়ার ভর্তা আর পিঁয়াজ পোড়ার ভর্তা। এই ভর্তাটা হয়তো তোমরা কোনোদিন হয়তো ফেসবুক ইউটিউবে হয়তো দেখে নাই, তার কারণ এর আগে কোনোদিনও কাঙো বানায় নাই, ফার্স্ট টাইম কিন্তু মুই বানিয়ে ধরছং। তো এরপরে কিন্তু এই যে দেখো পোড়া দিয়ে দিছুম, তো প্রথমে দেখলুম টমেটোটা হয়ে গেছে, তারপর উল্টে পাল্টে দিয়ে কিন্তু অনেকক্ষণ আর কি লাগছে সময়। তো সময়ের পরে কিন্তু দেখো বাঁধাকপিটাও পোড়া হয়ে গেছে, পিঁয়াজটা পোড়া হয়ে গেছে। এরপরে কিন্তু মুই এটা কিন্তু ছোলে নিবে ধরছুম। তো দেখো ভালো করে কিন্তু আর কি পোড়া হয়ে গেছে, তো খুব সুন্দর করে উঠিয়ে দিচ্ছে বাঁধাকপিটা, দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো অনেকক্ষণ আর কি সময় না গিলতে, যাই হোক সময় তো লাগবে, ভালো জিনিস খাইতে গেলে তো একটু কষ্ট করিয়ে লাগবে। তারপর কিন্তু দেখো মুই এদি মরুজও কিন্তু আর কি কড়াইত কিন্তু পুড়ি নিল। তারপর দেখো নুন আর তেল দিয়ে কিন্তু প্রথমে মরুচগুলো আর কি মাখার পরে এরপর কিন্তু দিম হচ্ছে টমেটো দেওয়ার পরে দিম পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু বাঁধাকপিটা দিয়ে কিন্তু সুন্দর করে মাখেন রাখবে। আর বাঁধাকপি পোড়া দিয়েই কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, দেখো ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই জিনিসটি কিন্তু খাইতে এত টেস্ট কি করবি আর, মানে এই অন্য অন্য কিছু আর তোমার লাগবেই না, বাঁধাকপির পোড়ার ভর্তা হলেই কিন্তু তোমার ভাত খাওয়া কিন্তু হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম আরও সর্ষের তেল। আর মুই কিন্তু দেখো ভাত বাড়ি নিছুন, কিন্তু মোর থালত কিন্তু আর কোনো সবজি নেই, খালি নিছুন দেখো ভাত আর বাঁধাকপির ভর্তা। তারপর তো খায়া দেখলুম সেই টেস্ট।